আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কুরআনের একটা গভীর অর্থপূর্ণ সূরা আল-লাইল নিয়ে আলোচনা করব। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে আমরা এর তাফসীর মানে এর ব্যাখ্যা, এটা কখন নাজিল হয়েছিল আর এর শিক্ষাগুলো বোঝার চেষ্টা করব। মূল লক্ষ্যটা হলো এই সূরার আসল বার্তাটা সহজভাবে তুলে ধরা। ওয়ালাইকুম আসসালাম। জি, এই সূরাটা শুরুই হয় খুব দারুণভাবে। মানে রাত যখন সব ঢেকে ফেলে তার কসম, আবার দিনের কসম যখন তা সব আলোকিত করে। এটা কিন্তু শুধু রাতের বর্ণনা না, এটা আসলে মানুষের জীবনের যে ভিন্ন ভিন্ন পথ, নানা রকম চেষ্টা আর সেগুলোর যে ফল, সেদিকেই ইঙ্গিত করে। এটাই সূরার মূল কথা। ঠিক, সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ২১টা আয়াত আছে এতে, আর নামটাও তো প্রথম আয়াত থেকেই, আল-লাইল মানে রাত। তো এই রাত আর দিনের যে পার্থক্য, এর মাধ্যমে আল্লাহ আসলে কি বোঝাতে চাইছেন? এখানে আসলে ফোকাসটা হলো মানুষের সাই, মানে তার চেষ্টা, তার কর্মপ্রচেষ্টা। দেখুন, রাত আর দিনের বৈশিষ্ট্য যেমন আলাদা, মানুষের চেষ্টাও তো সেরকমই, মানে বিভিন্ন রকম। কেউ ভালো দিকে চেষ্টা করে, কেউ হয়তো অন্যদিকে। আল্লাহ বলছেন, এই চেষ্টার উপর ভিত্তি করেই পরকালে তার পরিণতি ঠিক হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই যে চেষ্টার ভিন্নতা, এটাই মূল সুর। হুম, এই চেষ্টার ভিন্নতার একটা চমৎকার উদাহরণ তো আমরা পাই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনায়, তাই না? যখন তিনি নিজের সম্পদ দিয়ে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো যারা নির্যাতিত হচ্ছিলেন, সেই দাসদের মুক্ত করছিলেন। একদম ঠিক। তিনি তো তাদের কিনছিলেন কাফের মালিকদের কাছ থেকে। যেমন ধরেন উমাইয়া বিন খালাফ, যারা তাদের ওপর ভীষণ অত্যাচার করত। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই চেষ্টার উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। অন্যদিকে উমাইয়ার উদ্দেশ্য ছিল একদম ভিন্ন। পবিত্র কুরআনে এই পার্থক্যটাই তুলে ধরা হয়েছে এভাবে, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা অবশ্যই বিভিন্ন প্রকৃতির। মানে দুজনের চেষ্টার ধরন, উদ্দেশ্য, পথ সবই আলাদা। আচ্ছা, আরও একটা কথা শোনা যায় যে তার পিতা নাকি তাকে এমন দাস কিনতে বলেছিলেন যারা তাকে ভবিষ্যতে সুরক্ষা দিতে পারবে। হ্যাঁ, এরকম একটা বর্ণনা আছে। কিন্তু তিনি উত্তরে বলেছিলেন যে তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি চান, দুনিয়াবি কোনো লাভের জন্য নয়। আর ধারণা করা হয় এই ঘটনার প্রেক্ষিতেই আয়াতগুলো নাজিল হয়েছিল। তার থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকি ব্যক্তিকে, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। মানে যে শুধু নিজের আত্মশুদ্ধির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করে। তার মহান প্রতিপালকের সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত আর অচিরেই সে সন্তুষ্ট হবে। এখানে তাকওয়া মানে আল্লাহ ভীতি আর আল্লাহর সন্তুষ্টির ওপর খুব জোর দেওয়া হয়েছে। বোঝা গেল। আচ্ছা, এই চেষ্টার ভিন্নতা আর তাকদীর বা ভাগ্য, এই দুটো বিষয়ের মধ্যেও তো একটা সম্পর্ক আছে এই সূরার সাথে। হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটা ঘটনা যেমন ঠিক বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যখন সাহাবীদের বললেন যে প্রত্যেকের শেষ ঠিকানা জান্নাত বা জাহান্নাম আগে থেকেই লেখা আছে, তখন সাহাবীরা স্বাভাবিকভাবে একটু চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, তাহলে কি আমরা আমল করা মানে চেষ্টা করা ছেড়ে দিয়ে শুধু ভাগ্যের ওপর ভরসা করব? হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহাল্লাম উত্তর দিলেন, না, বরং তোমরা আমল করতেই থাকো। কারণ যাকে যে পথের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই পথের কাজগুলো সহজ করে দেওয়া হয়। এরপর তিনি সূরা লায়েলের এই আয়াতগুলো তেলাওয়াত করেন। সুতরাং যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে এবং যা উত্তম তার সত্য বলে বিশ্বাস করে, আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব। আচ্ছা, আর যে কৃপণতা করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং যা উত্তম তা অস্বীকার করে, আমি তার জন্য কঠিন পথ সুগম করে দেব। তার মানে তাকদীরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু নিজের চেষ্টাও বন্ধ করা যাবে না। আর সেই চেষ্টার পথটা কেমন হবে তা নির্ভর করছে মানে দানশীলতা, তাকওয়া আর আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসের ওপর। একদম। আল্লাহ এখানে দুটো পথ খুব পরিষ্কার করে দিচ্ছেন। একটা হলো সহজ পথ, মানে জান্নাতের দিকে পথ, যেটা পাওয়া যায় দান, তাকওয়া আর আল্লাহর ওয়াদা বা উত্তম প্রতিদানকে সত্য বলে মানার মাধ্যমে। আর অন্যটা হলো কঠিন পথ, মানে জাহান্নামের পথ। এটা আসে কৃপণতা, নিজেকে বড় মনে করা আর আল্লাহর প্রতিশ্রুতিকে অস্বীকার করার ফলে। আর আল্লাহ এটাও মনে করিয়ে দিচ্ছেন, সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আমারই। পথ দেখানো আল্লাহর কাজ,
কিন্তু কোন পথে চলবে সেই চেষ্টাটা মানুষের। কঠিন পথের পরিণাম নিয়েও তো সতর্কতা আছে সূরার পরের দিকে। হ্যাঁ, অবশ্যই। সূরাটি জাহান্নামের আগুনের কথা বলে সাবধান করছে। সেখানে কারা যাবে? যারা চরম দুর্ভাগা, যারা সত্যকে অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়। আর এর বিপরীতে সবচেয়ে আল্লাভীরু মানে মুত্তাকি ব্যক্তিকে সেই আগুন থেকে দূরে রাখা হবে। কারা সেই মুত্তাকি ব্যক্তি? তারা হলেন যারা নিজেদের সম্পদ ব্যয় করেন আত্মশুদ্ধির জন্য, কেবলই তাদের মহান প্রতিপালকের সন্তুষ্টি পাওয়ার আশায়, অন্য কারো থেকে কোনো প্রতিদান বা সুবিধার আশায় নয়। আচ্ছা, এবার আসি ফজিলতের কথায়। এই সূরার কি বিশেষ কোনো ফজিলত বা নির্দিষ্ট কোনো আমলের কথা জানা যায়? অনেক সময় এরকম শোনা যায় তো। দেখুন, সাধারণভাবে কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করলেই সাওয়াব আছে, প্রতি হরফে 10 নেকি, এটা তো আমরা জানি। তবে সূরা আল লায়লের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ ফজিলতের কথা, যেমন কেউ কেউ বলেন যে সূরা আর শামসের সাথে মিলিয়ে 7 রাত পড়ার একটা নিয়ম আছে, এর কোনো নির্ভরযোগ্য বা সহিহি ভিত্তি হাদিসে পাওয়া যায় না। আমাদের সূত্রগুলো বলছে এই ধরনের নির্দিষ্ট নিয়ম কানুনকে সাধারণত বিদাত মানে দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবন হিসেবে গণ্য করা হয়। আসল ফজিলত বা মাহাত্ম্য হল এর ভেতরের শিক্ষাকে বোঝা এবং সেটা নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করা, কোনো ভিত্তিহীন প্রথা অনুসরণ করা নয়। ঠিক বলেছেন। তাহলে সারসংক্ষেপে আমরা এটা বলতে পারি যে সূরা আল লায়ল রাত আর দিনের সুন্দর রূপক ব্যবহার করে আমাদের শেখাচ্ছে যে মানুষের চেষ্টা বিভিন্ন রকম আর তার ফলও ভিন্ন হয়। দানশীলতা, আল্লাহর ভয় বা তাকওয়া আর আল্লাহর প্রতি বিশ্বাস, এগুলো আমাদের সহজ পথের দিকে নিয়ে যায়। আর অন্যদিকে কৃপণতা, অহংকার আর সত্যকে অস্বীকার করাটা কঠিন পরিণতির দিকে ঠেলে দেয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন তো এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ। ঠিক। এই আলোচনার শেষে একটা ছোট্ট বিষয় হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। সূরাটা বলছে আমাদের সাই বা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। আচ্ছা, আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রতিদিন এমন কোনো ছোট কিন্তু নিয়মিত একটা প্রচেষ্টা শুরু করতে পারি যা এই সূরায় বলা সহজ পথের সাথে মিলে যায়। এমন কোনো কাজ যার উদ্দেশ্য হবে শুধু নিজের আত্মশুদ্ধি আর আল্লাহর সন্তুষ্টি, কোনো বাইরের প্রশংসা বা লাভের আশা নয়। এই প্রশ্নটা হয়তো আমাদের প্রতিদিন এই সূরার শিক্ষাকে কাজে লাগাতে একটু সাহায্য করতে পারে। খোদা হাফেজ। খোদা হাফেজ।